ঘুন পোকা, পরিচালনা অমিত, পরিচালনা দুজনে, আচ্ছা, পরিচালনা শুভাশিস ঘোষ ঠাকুর। এখানে একটা কথা বলে রাখি, বাচিক মঞ্জুরি খুব নতুন একটি সংস্থা, যারা শুধু আবৃত্তি এবং শ্রুতি নাটক চর্চা করে থাকে, এবং আমি সেই বাচিক মঞ্জুরির অধ্যক্ষা হিসেবে অমল সংঘ ক্লাবকে অশেষ ধন্যবাদ জানাই এই মঞ্চে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। बीएनसी के बिल्कुल असुविधा नहीं होता, बच्चा फर्स्ट क्लास। हेलो हेलो हेलो, নমস্কার। বাচিক মঞ্জুরির পক্ষ থেকে আজকের সময়গত দর্শকবৃন্দকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই অমল সংঘকে, যারা এত বড় একটা শ্রুতি নাটক উৎসব অনুষ্ঠিত করেছেন। ধন্যবাদ জানাই তুষারদা ও সুস্মিতা দিকে আমাদের এই মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের শ্রুতি নাটক ঘুন পোকা, রচনা ও নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কনে আমি মুনমুন রায়, আমি অমিত রায়। ঘুন পোকা শুধু কি কাঠকেই ধ্বংস করে? আমাদের সমাজে কারো কারো স্বভাব কি ঘুন পোকার মতো হয় না? কিছু কিছু মানুষ নিজের স্বার্থপরতা ও নেতিবাচক চিন্তা ভাবনার কারণে ধীরে ধীরে তাদের নিজস্ব এবং অপরের জীবন ধ্বংস করতে থাকে। নাটক ঘুন পোকা। উফ, কত রক্ত! একজন ডাক্তারকে খবর দিলে করে। কে আছেন? ডক্টর বোস, শিগগির বলুন তাকে, রক্তে ভেসে যাচ্ছে। কোথায় তিনি? এই যে আপনি ডক্টর বোস, শিগগির একটা কিছু করুন। এ কি তুমি? সুধাংশু, এখনই একটা ব্যবস্থা করো। হাইওয়েতে রোড অ্যাক্সিডেন্ট, এতটা রাস্তা, এই পর্যন্ত আনার সময় কত যে ব্লিডিং। যা হোক একটা শিগগির করো, নয়তো বাঁচানো যাবে না। আমি যে কি করি? পাজিয়ে দেবো না নার্স, ওটি রেডি করতে বলুন, দেরি করবেন না, ইমিডিয়েট। নাকি তুমি বসো, অ্যাডমিশনের ফর্মালিটিগুলো কমপ্লিট করে নাও। সুধাংশু, ও বাঁচবে তো? কি রক্ত! হঠাৎ করে কি যে হয়ে গেল? ভেঙে পড়ো না, আমি তো দেখছি ব্লাড লাগতে পারে, আমি এবার ব্যবস্থা করছি। ওকে নার্স, ওটি রেডি। কি হলো? তোমার মুখ এত গম্ভীর কেন? সব ঠিক আছে তো? অপারেশন সাকসেসফুল,
শিরদাঁড়ার নিচের দিকটায় কোমরের কাছে একটা সিভিয়ার ইঞ্জুরি। লাইফ রিস্ক নেই, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। অন্তত 24 ঘন্টা তো অবজারভেশনে রাখতেই হবে। অবজারভেশন? অপারেশন তো বলছো সাকসেসফুল। তাহলে আজ একটু ব্যবস্থা করে কলকাতায় নিয়ে যাওয়া যায় না? ওখানে নিয়ে গিয়ে যদি একটা ভালো কোথাও অ্যাডমিট। না, যা কন্ডিশন তাতে এক্ষুনি মুভ করা যাবে না। কাল না হয় অ্যাম্বুলেন্সে করে কলকাতায় কোনো নার্সিংহোমে। কিন্তু এর মধ্যে আরো যদি ব্লাড লাগে বা কোনো ওষুধপত্র? এখনকার মতো যা লাগবে আনিয়ে দিয়েছি। তাছাড়া হসপিটালের কিছু ইমার্জেন্সি স্টকও আছে। কাল পর্যন্ত তো তাহলে আমাকেও একটা কোথাও থাকতে হবে। এখানে কাছে পিঠে কি কোনো হোটেল টোটেল আছে? এখানে হোটেল? হাইওয়ে ধারে কয়েকটা ধাবা পেতে পারো, কিন্তু সেগুলোর থাকার ব্যবস্থা নেই। এইসব জায়গা তো এখন ততটা উন্নত। তাহলে হসপিটালে একটা ব্যবস্থা করে দাও না? একটা রাতের তো ব্যাপার, ও ঠিক কাটিয়ে দেবো। হসপিটালের অবস্থা তো দেখছি, কয়েকটা ঘর নিয়ে কোনো রকমের চলছে। এখানে আর থাকবে কোথায়? চাইলে আমার বাড়ি যেতে পারো। আমি একটা বাড়ি নিয়ে এখানে একাই থাকি। তাহলে তো কোনো সমস্যাই নেই। সত্যি এই বিপদের সময় কি সাহায্যটা যে তুমি করলে! যা করলাম সেটা তো একজন ডাক্তারের ডিউটি। এটাই এই এরিয়ার হাইওয়ের কাছের হসপিটাল, কাজেই অ্যাক্সিডেন্টাল কেস তো অনেকই আছে। তবুও এরকম একটা পরিস্থিতিতে চেনা জানা তোমার মতন একজন ডাক্তারকে পাওয়া। আচ্ছা, এখন আমি ওকে মানে অরুণকে একবার দেখতে পারি? লাভ নেই, এখন উনি কথা বলতে পারবেন না। বরং কাল সকালে এসে দেখা করাই ভালো। অনেকটা ব্লাড লস, উইকনেসটাও রয়েছে। অ্যাক্সিডেন্ট স্পটে পুলিশ এসেছিল, বলেছে হসপিটালের ব্যাপার মিটলে লোকাল থানায় গিয়ে একটা রিপোর্ট লিখিয়ে দিতে। আমাদের গাড়িটা ওরা থানাতেই নিয়ে যাবে। আমার ডিউটি অবশ্য প্রায় শেষ। চলো না ওদিক হয়ে ফিরি। খুব ভালো হয় সাথে তুমি থাকলে। চলো। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? একটা ছোট ট্যুর সেরে ফিরছিলাম, অরুণ নিজেই ড্রাইভ করছিল, হঠাৎ একটা ট্রাক একদম মুখোমুখি চলে এলো। অরুণবাবুকে নিয়ে এমন ব্যস্ত ছিলাম খেয়ালই করিনি। তোমার হাতে হাতে কয়েক জায়গাতে তো দেখছি বেশ কেটে গেছে। ও কিছু না, আর আছি তো ডাক্তারের সঙ্গে। বাড়ি ফিরে ফার্স্ট এড করে দিতে পারবো। একটা কথা সত্যি বলো তো, কি? অরুণের পুরোপুরি সারতে কতদিন লাগবে? ঠিক সিওরিটি দেওয়া যাবে না। স্পাইনে ছোট তো, সবসময় একটু কমপ্লিকেটেড হয়ে ওঠার চান্স থাকে। কমপ্লিকেটেড মানে? সব ঠিকঠাক থাকলেও বেড রেস্টে থাকতে হবে একটা লম্বা সময়। অরুণ তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকে সর্বক্ষণ। জোর করে ঘোরার প্ল্যানটা আমারই। এখন আফসোস হচ্ছে। কাল দুপুরের দিকে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবো। কলকাতায় নিয়ে গিয়ে কোনো নিউরোসার্জেনকেও দেখিয়ে নিও। আচ্ছা, তুমি এক দূরে এখানে পড়ে আছো কেন? ভাগ্যিস আছি, তাই তো তোমার আইডিয়াল মানে ইমার্জেন্সি মেডিকেল সাপোর্টটা এত আর্জেন্টলি পেলে। আইডিয়াল ম্যান মানে অরুণ? কোনো রকমের কষ্ট সৃষ্টি ডাক্তারি পড়া একটা গরিব ঘরের ছেলেকে নিজের জীবন থেকে বাতিল করতে একদিন তো এ কথাই বলেছিল। সে নাকি তোমার জীবনের আইডিয়াল ম্যান নয়, হতেও পারবে না কোনোদিন। ও, আজও মনে রেখে দিয়েছো কথাটা। তখন তোমার ডাক্তারি কমপ্লিট হবারও 2-3 বছর বাকি। আর বিয়ের জন্য বাড়ির একটা প্রেশার ছিল, তুমি জানো। হ্যাঁ, আর পাস করে ডাক্তার হলেও পারি। অভাবী পরিবারের অনেকগুলো মুখ তখন অনেক আশা নিয়ে আমার দিকেই তাকিয়ে। পারিনি, বিশ্বাস করো। সে সময় হয়তো অরুণের মতো সব দিক থেকে প্রতিষ্ঠিত একটা বিজনেস ফ্যামিলির ছেলেকে বিয়ে না করার কোনো কারণ দেখানোটা আমার বাড়িতে অসম্ভব ছিল। হতে পারে, আর দোষ দিন না। চলো, আমার এসে গেছে, কথাবার্তা বলে নেওয়া যাবে। আমাকে এরা চেনেন, কোনো অসুবিধা হবে না। চলো। ও, তোমার হয়ে গেছে? হ্যাঁ। আমি আবার এই সন্ধ্যাবেলাটা বাড়ি ফিরে একটু কফি খাই। তুমি ওয়াশরুমে দেখে আজও বানিয়ে ফেললাম। তোমার চলবে তো? কেন বানালি? আজকেটা না হয় আমিই বানাতাম। এককালে আমার হাতের কফি খেতে বায়না ধরতে, ভুলে গেছো? না, ভুলিনি কিছুই। তবু
বদভ্যাসটা না বাড়ানোই ভালো। বাহ, ভালো কফি বানাতেও শিখে গেছে তো। একটা কথা, হয়তো অহেতু কৌতূহল না জিজ্ঞেস করলেও হতো, তবু মেয়েদের মতো কি একা একা থাকো কেন? বউ কোথায়? বোনের বিয়ে দেওয়া, ভাইদের দাঁড় করানো, অনেক দায়িত্ব, তাই ওটা আর হয়ে ওঠেনি। বিয়ে করনি? না, এতদিন কোনো অপরাধ বোধ ছিল না। ভাবতাম বিয়ে থা করে হয়তো বেশ আছো। সুধাংশু, আমাকে আমাকে ভুলতে পেরেছো? উত্তরটা যাই হোক, তা শুনে তোমার লাভ? বিয়ে করলাম, অর্থ স্বাচ্ছন্দ্য যা যা মানুষ চায়। 5-7টা বছর কোথা দিয়ে কেটে গেল, কিন্তু আমি তোমায় ভুলতে পারলাম কই? এসব কথা থাকে নাকি? রাত্রে কি খাবে বলো? একা থাকি, তেমন কিছু জোগাড় তো নেই। এড়িয়ে যেও না, কি এক অসহ্য যান্ত্রিক জীবন এখন আমার। তোমার সাথে কাটানো স্বপ্নের মতো সময়গুলোকে আমি যে আজও ভুলতে পারি না সুধাংশু। একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে যে কতটা বদলে দেয়। কে জানে, আমি আমি কিন্তু বদলাইনি, মনে হয় একই আছে। সংসারের বাঁধন না থাকায় পেশেন্টদের প্রতি আরো কমিটেড থাকতে পারি, সময় দিতে পারি। তোমার ওই কপালে পড়ে থাকা এলোমেলো চুল, পুরোর ওপরের কাঠা দাগটা, চিবুকের আশ্চর্য তিল, বহু দিন কাছাকাছি হয়নি আমরা। হাত যদি তোমার হাতটা ধরতে চাই, ধরতে দেবে? অনুমতি? আগে নিতে কি কখনো? এখনো এখনো সেই তেমনই চেনা, সেই পুরুষ পুরুষ গন্ধ, কি ভীষণ নিচে। সুধাংশু, সুধাংশু, আবার সব ফিরে পাওয়া যায় না। আবার যদি আমরা দুজন রান্নার লোক এলো মনে হয়। তুমি ওকে বলে দাও রাত্রে কি খাবে। রান্নাটা খুব একটা খারাপ করে না। বলছি তাহলে চললাম। তুমি যতটা করলে কোনো দিন ভুলতে পারবো না। ডাক্তারদের কাজই তো এটা। যা করেছি তো আমার ডিউটিও বলতে পারো। তোমার রেফার করা লেখাটা দেখালে কলকাতার কোনো নার্সিংহোম ভর্তি করে নেবে তো? মনে তো হয়। তাও যদি কোনো সমস্যা হয় ফোন করো। সে তো বটে। ভালো থেকো, যোগাযোগ রেখো। তোমার সাথে এই কাটিয়ে যাওয়ার সময়টুকু যেন বাস্তব নয়, কখনো ভুলবো না। হ্যাঁ, আর ওই ওষুধটা যেটা বললাম বাদ না পড়ে এখন নিয়ম করে রোজ 3 বার। হাতের যা অবস্থা দেখলাম বেশ নেই। এতদিন দেখানো হয়নি কেন? কি জানি, কোনো কথাই কি আর আমার গ্রাহ্য করে? একটা সত্যি কথা বলবে? কি? অরুণের লোয়ার পার্টটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেল না তো? অরুণ কেন বলছে যে কোনো সার নেই? সেটা এখন বলা ঠিক হবে না। হয়তো কমপ্লিট রেস্ট, ওষুধ আর ফিজিওথেরাপিতে অনেকটাই স্বাভাবিক হয়ে যেতেও পারে। মানে না হতেও পারে, এই তো? আমি কি তাই বলেছি? যে অবস্থায় কাল অপারেশন করেছি, প্রাণে যে বেঁচে গেছেন এই তো যথেষ্ট। যা অবস্থা, হার্ট ফেলের একটা চান্স তো ছিলই। অপারেশন থিয়েটারের বাইরে বসে আমি অদ্ভুতভাবে একটা কথাই ভাবছিলাম। সত্যিটা বলবো? ভাবছিলাম যে লোকটার জন্য তুমি আমায় তোমার জীবন থেকে হারিয়েছিলে, তোমার হাতেই আজ সেই ড্রাইভার। পুরোনো রাগ থেকে যদি তুমি... এনাকি আমি একজন ডাক্তার। এনাকি অপারেশন থিয়েটারে অপারেট করার সময় কোনো পার্সোনাল ইমোশন কাজ করে না। অ্যাম্বুলেন্স রেডি, এবার রওনা হও, না হলে পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যালো হ্যালো সুধাংশু, কি ব্যাপার? অরুণের মৃত্যুর পর সেই যে এসেছিলে, তারপর থেকে আর ফোন করলেও ধরছো না কেন? ব্যস্ত? হ্যাঁ, তাকে যেটা বলতে পারো। গলাটা এমন শোনাচ্ছে, কিছু হয়েছে? না না, নতুন করে আর কি
কি বা? আমি যে নতুন করে কিছু হবার কথাই ভাবছি সুধাংশু। নিজের সারাটা জীবন এভাবে নষ্ট করে দিতে তো আমি পারবো না। সে তো ভাবতেই পারো, নিজের মতন করে আবার নতুন কিছু। জীবন তো থেকে থাকে না। হোয়াটসঅ্যাপে লিখে রেখেছো দেখলাম জরুরি দরকার, তাই ফোনটা ধরলাম। দরকারটা কি? ও, না হলে আজও ফোনটা ধরতে না? আশ্চর্য। সুধাংশু, সুধাংশু, আমি বাঁচতে চাই, আমার স্বপ্নকে নিয়ে বাঁচতে চাই, তোমাকে নিজের করে পেয়ে বাঁচতে চাই। বলো বলো, এটা কি আমার কোনো অসম্ভব চাওয়া? অতীত কি কখনো ফেরে নাকি? কেন নয়? তুমি আজও বিয়ে করনি, কেন করনি? কেন? আর আমি অরুণকে বিয়ে করেও সুখী হইনি কখনো। আজ আজ আমরা দুজন আবার একা, আর তো কোনো বাধা নেই এখন। বাধা? সব বাধাই কি এত স্পষ্টভাবে দেখা যায়? আমি কিছু বছরের জন্য অন্য কারোর বিবাহিতা, সেটাই বাধা। নাকি? আমি অরুণের মৃত্যুর পর তোমাদের বাড়ি গিয়েছিলাম। তোমার একাকিত্ব ভেঙে পড়া, ঠিক এই কথাটাই আমিও সেদিন ভেবেছিলাম। সব তো আবার জীবনে ফিরে আসতেই পারে নতুন করে। সেটাই তো সুধাংশু, তবে নয় কেন? অরুণের ছবিতে ফুলের মালা, ধূপের গন্ধে এক অদ্ভুত নির্জনতা, সামনের টেবিলে পড়ে থাকা ওষুধপত্র, ইঞ্জেকশন, আর তার মধ্যে কি কি তার মধ্যে? অরুণের জন্য আমার দেওয়া সেই ওষুধের পাতাগুলো। মাত্র 3-4টে খাওয়ানো হয়েছে, বাকি সব তেমনই পড়ে আছে। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারিনি সেদিন। তুমি 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 ভুল দেখেছো। কিছু ভুল দেখিনি নাকি? আমি ডাক্তার, এসব বিষয়ে ভুল দেখি না, দেখতে পারি না। বলেছিলাম ওষুধগুলো নিয়মিত না দিলে অরুণের হার্ট অ্যাটাক হতে পারে, আর অরুণের মৃত্যুটাও কিন্তু হার্ট অ্যাটাকেই। কলকাতায় ফিরলাম, নিউরো সার্জন এক কাটা টেস্ট করালেন। চেন্নাই গেলাম, সব সব জায়গায় সেই একই ভার্ডিক্ট। অরুণের বডি লোয়ার পার্টটা আর কখনো সচল হবে না, বিছানায় পড়ে থাকবে এভাবে। আর আমি আমি ওর পাশাপাশি শুধু একটা নার্সের মতো। তাই তাই বলে একটা মানুষের জীবন। দোষটা তোমার, তোমার সুধাংশু। অরুণের ওই অচল নিথর শরীরটার পাশে হয়তো থাকাতে পারতাম, যদি যদি তোমার সাথে নতুন করে দেখা হওয়াটা না হতো। তুমি জানো নাকি? তুমি কি বলছো? জানি জানি, যা করেছি তোমার জন্যই করেছি, তোমার সাথে একসঙ্গে বাঁচবো বলে করেছি, হারানো তোমাকে ফিরে পাওয়ার জন্য করেছি। সুধাংশু, সুধাংশু, প্লিজ আজ আমাকে আর ফিরিয়ে দিও না। এখন ভাবছি হসপিটাল যেতে হবে। ওখানে পড়ে থাকা মুমূর্ষু রোগীরা আমার জন্য অপেক্ষা করে আছে। ওদের সাথে থাকতে থাকতেই বুঝেছি নিজস্ব সুখটাই হয়তো জীবনের সবচেয়ে বড় নয়। রাখলাম, আর কখনো ফোন করো না, হয়তো তুলবই না। বাই। সুধাংশু, সুধাংশু। এক সময় যে প্রেমকে ফিরিয়ে দিয়েছিল, এখন সুযোগ বুঝে তাকেই আবার চাইছে। কিরকম চালা, ওরকম সেটা কি সম্ভব? যাই হোক, ভালো লাগলো নাটকটা। এরপর আমরা প্রত্যেকটা দলের পরিচালককে মঞ্চে ডেকে নেব এবং আমি সামন্তকে